তারা আল্লাহ পাকের কোরআনকে রিসার্চ করতে গিয়ে তারা মুসলমান হয়েছে। এরকম আছে না নাই? আল্লাহ পাকের কোরআনকে তারা ধরতে গিয়ে তারা নিজেরাই মুসলমান হয়েছে। আল্লাহ পাকের কোরআন, এই কোরআনকে উঠে দেওয়ার জন্য অনেক বিশ্বাস আমার দেশেও আছে, এই যে অনেক ব্যক্তিরা আছে আল্লাহ পাকের এই কোরআনকে তারা চিরে করার জন্য বসে দিবে। ইংরেজরা তাদের এক নাম্বার বিষয় ছিল যে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম এই কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমকে যদি আমরা পৌঁছা দিতে পারি তাহলে আমরা সফল কাম হয়ে যাব। এই জন্য তারা ভারত উপমহাদেশের মধ্যে প্রবেশ করার পর তাদের সর্বপ্রথম যে বিষয় ছিল কোরআনে কারীমের আওয়াজকে বন্ধ করে দেওয়া। তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কোরআনে কারীমের কপিগুলোকে তারা একত্রিত করার পর তারা চিন্তা করলো যে আমরা একবারে পৃথিবীর মধ্যে যতগুলো কোরআনের কপি আছে একত্রিত করার পর আমরা একবার আগুন জ্বালা দেব, তাহলে এই কোরআনে কারীম বিচ্ছিন্ন হয়ে যাবে। একজন মুসলমান এক ইংরেজকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কি করতেছো, তোমাদের মিশনটা কি? ইংরেজরা একটা বলতেছে, ভাই আমাদের মিশন হলো মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলায় দেব। আমাদের এক নম্বর মিশন হলো মুসলমানদের কোরআনকে আমরা বিচ্ছিন্ন করে দেব। এক পর্যায়ে ওই ইমানদার ব্যক্তিটা বলতেছে, ইংরেজ ভাই তোমরা কিভাবে মুসলমানের কোরআনকে মিশায় দিবা? তোমরা কিভাবে মুসলমানদের কোরআনকে দিবা একটু আমাকে জানা দাও। ইংরেজ মুমিনকে ডাকতে বলতেছে, ভাই আসো আমার সাথে আসো। এক পর্যায়ে ইংরেজ মুসলমানকে নিয়ে যাওয়ার পর একটা ঘরের মধ্যে দেখতেছে পুরা ভর্তি কোরআন পড়া। ওই ইংরেজ ঘরের তালা খুলে দেওয়ার পর বলতেছে, ভাই এই যে দেখো ঘরের মধ্যে কোরআনে কারীম দিয়ে ভরা, আমরা এগুলোর মধ্যে আগুন লাগাই দেব। আগুন লাগানোর পর এগুলো ছাই জ্বলতে হয়ে যাবে, মুসলমান আর আল্লাহ পাকের কোরআন পড়তে পারবে না। এই মুসলমানরা বলতেছে, ইংরেজ ভাই তোমরা যে কোরআন পড়তেছো এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, সেই কোরআনের কখনো কোনো আওয়াজ নাই, যেই কোরআন মানুষের সাথে হাঁটতে পারে না, চলতে পারে না, তোমরা এমন কোরআন পড়তেছো। ইমানদার ডাকতে বলে, আমাদের মধ্যে এমন একটা কোরআন আছে যে কোরআন হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, খাইতে পারে। সুবহানাল্লাহ। ইংরেজ তো হতভম্ব হয়ে গেল, এটা আমার কি কোরআন? সেই কোরআন হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, এটা তো আর কখনো আপনার দেখি না। ইংরেজের মাথা গেল গরম হয়া মুসলমানদেরকে ডাকতে বলতেছে, মুসলমান ভাই আমাকে এখন ওই ব্যক্তির কাছে নিয়ে যাও যে কোরআন হাঁটতে পারে, যে কোরআন চলতে পারে, যে কোরআন মানুষের সাথে কথা বলতে পারে, এমন ব্যক্তিকে দেখা দরকার। ইংরেজকে নিয়ে যাওয়ার পর মুসলমান ভাই একটা মাদ্রাসায় চলে গেলেন। যাওয়ার পর বলতেছেন, হাফেজ সাহেব হুজুর আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানটা পুরো 30 পারা কোরআনে কারীম মুখস্থ আছে, শোনাইতে পারবে। সুবহানাল্লাহ। হাফেজ সাহেবকে বলার পর হাফেজ সাহেব 10 বছরের একটা ছোট সন্তানকে দিয়ে দিলেন, যাও এই যে কোরআন। ইহুদির কাছে আনার পর ইহুদি ভাইকে ডাকতে বলতেছে, ভাই এই যে দেখো কোরআন চলতে পারে, হাঁটতে পারে, বসতে পারে, খাইতে পারে। ওই ছোট বাচ্চাকে ইহুদি ডাকতে বলতেছে, সন্তান তুমি পড়ো, পড়তে থাকো, দেখি তোমার মধ্যে কোরআন আছে কিনা। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের দয়া, ওই ছোট একটা সন্তান আল্লাহ পাকের কালামে পাঠ শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম শুরু করতে এক পর্যায়ে চলে গেলেন 15 পারা। সুবহানাল্লাহ বলেন। 15 পারা যাওয়ার পর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তেছেন, নামাজ পড়ে আবার শুরু করেছে। এক পর্যায়ে পুরো 30 পারা কোরআন পড়ে দিলেন। দেওয়ার পর বলতেছেন যে ভাই এই যে কোরআন তোমরা কাগজের কোরআনকে পড়তেছো,
একটা কোরআনকে পড়তেছো, তোমরা এমন একটা বইকে পড়তেছো যে বইটা পড়ার পরে আমরা আমাদের সন্তানদের নববেদ আছে, আমাদের সন্তানদেরকে আমরা বলবো তোমরা তেলাওয়াত কোরআনটা লিখতে থাকো।